প্রিয় বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে জলসাপ ব্যবহার করতে হয়। জলসাপ ব্যবহার করার জন্য প্রথমে আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্ট হয়ে আমরা চলে যাব মাইক্রোসফট অফিস প্রোগ্রামে। মাইক্রোসফট অফিস 2010 আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করলাম। এখন আমরা যে প্রোগ্রামে আমরা জলসাপটি দিব সেটি ওপেন করি। ডকুমেন্ট ওপেন করলাম। এখানে ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় এই লেখাটি আমরা জলসাপ হিসাবে ব্যবহার করব বাংলায়। কীভাবে বাংলায় জলসাপ দিব, প্রথমে আমরা চলে যাব পেজ লেআউট। পেজ লেআউট থেকে পেজ ব্যাকগ্রাউন্ড থেকে আমরা চলে যাব ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে ক্লিক করার পর চলে যাব কাস্টম ওয়াটারমার্ক। আমরা দুই ধরনের জলসাপ ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ছবি জলসাপ দেওয়া আর অপরটি হচ্ছে লেখা জলসাপ হিসেবে ব্যবহার করা। তো আমরা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব। এখানে ফন্ট নামক যে অপশনটা রয়েছে এখানে ফন্ট সিলেক্ট করব। যেহেতু আমরা বাংলায় জলসাপ দেব এই জন্য আমরা সুতন্নি এমজে যে ফন্ট রয়েছে সেই সুতন্নি এমজে ফন্টটিকে সিলেক্ট করব। এরপর আমরা বিজয় 52 থেকে আমরা বিজয় ক্লাসিক করে নেব। বিজয় ক্লাসিক করার পরে আমরা টেক্সট বক্স যে রয়েছে এখানে টেক্সট, এইখানে আমরা যে লেখাটি জলসাপ হিসেবে ব্যবহার করব সেই লেখাটি এখানে লিখব। যেহেতু আমরা বাংলায় জলসাপ দিব সুতন্নি এম যে ফন্টটি ব্যবহার করতেছি, এখানে লিখলে উল্টাপাল্টা আসতে পারে। তো যাই হোক, এখানে আমরা লেখা যেরকম হোক না কেন আমরা ওটাকে সঠিক হিসেবে ধরে নিব। আমি এখানে লিখলাম ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়। ইচ্ছা করলে রংটা একটু বাড়াই দিতে পারি। এরপরে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব, ক্লোজে ক্লিক করব। তাহলে ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় লেখাটি জলসাপ হিসেবে ব্যবহার হবে। আর একটু ভালো করে দেখার জন্য আমরা চলে যাই ফাইল থেকে প্রিন্টে চলে যাই। যখন আমরা প্রিন্ট অপশনে যাব ঠিক লেখাটা এরকম দেখাবে এবং এরকম প্রিন্ট হবে। আপনাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।